দেখো, তোমার এই যে এই ফ্রাইডেতে সকালবেলা টেস্ট, হ্যাঁ, ওই জেনারেল ম্যাথে 9.1, জেনারেল ম্যাথের ওই 6.1 এন্ড 6.2। হাবিবা, Yes, হাবিবা, sir. ক্লাস করো না কেন ঠিকভাবে? জি স্যার। ক্লাস করো না কেন ঠিকভাবে? স্যার আমি ভাবছিলাম যে টুয়েসডে থেকে ক্লাস হবে। আমার কাছে তো হোয়াটসঅ্যাপ নাই এখন, এর জন্য। আম্মু আসেনি এখনো? নাম এখনো আসেনি। কখন আসবেন? আগস্টের 4 তারিখে। অগস্টের 4 তারিখে? আচ্ছা। জি স্যার। আচ্ছা, ফ্রাইডে সকালবেলা হচ্ছে যে 10টা থেকে হচ্ছে যে 6.1 এন্ড 6.2 এই দুটো চ্যাপ্টারের উপর টেস্ট। স্যার 6.2 স্যার এর আমি কি ক্লাসগুলোতে আপনাকে মেসেঞ্জারে যদি এক্সাম কপির পিক পাঠাই তাহলে কি হবে? হ্যাঁ, হবে, পাঠিও। ওকে। হ্যাঁ, কি বললাম? স্যার 6.2 এর ক্লাসগুলোতে একটু অ্যাবসেন্ট ছিলাম স্যার। স্যার ওগুলোর 6.2 কি? লিঙ্ক, স্যার 6.2 এর ক্লাসগুলোতে আমি অ্যাবসেন্ট ছিলাম স্যার, ওগুলো ক্লাসের লিঙ্কগুলো দিলে একটু ভালো হতো। কেন, প্লেলিস্ট তো তোমাকে দেওয়াই আছে, প্লেলিস্ট থেকে তুমি দেখে নিবা। স্যার খুঁজে পাচ্ছি না। ইউটিউবে ঢুকবা, তো ইউটিউবে ঢুকে তুমি প্লেলিস্টে যাবা, প্লেলিস্টে চ্যাপ্টার ক্লাস 7 এর প্লেলিস্ট দেখলে তো তুমি সবগুলো তো সিরিয়ালি সাজানোই আছে। পাচ্ছ না? পাওয়া যাচ্ছে না? কি স্যার একটু বলো? খুঁজে দেখি। আচ্ছা, দেখো, খেয়াল করো, বাঁধনের একটা প্রবলেম হচ্ছে যে সেলসিয়াস আর কি ফারেনহাইটে না, সেলসিয়াস আর কোথায় ফারেনহাইটের ফারেনহাইট অঙ্কে। ইয়েস স্কেলের স্যার। মধ্যে প্রবলেম। আচ্ছা, মানে সেলসিয়াস থেকে তোমার ফারেনহাইটে কনভার্ট করতে প্রবলেম হয়। হুম। ইয়েস স্যার। আচ্ছা, তো এটার ফর্মুলা আমরা কি জানি? C/5 f minus 32 divided by C divided by 5 f minus 32 divided by 9। ওকে, এখন ধরো টেম্পারেচার হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস। টেম্পারেচার কত? 35 35 ডিগ্রি ডিগ্রি সেলসিয়াস। সেলসিয়াস, তাহলে 35 ডিভাইড বাই 5 f মাইনাস 32 ডিভাইড বাই 9। অর তাহলে এখানে যদি তুমি কি করো, ডিভাইড করো, 7 হবে, f মাইনাস 32 ডিভাইড বাই কি হবে 9। তাহলে 6 9 ইজ দা 7 9 ইজ দা 63। সো f ইজ ইকুয়াল টু কত হবে? 95। ওকে, শাবকাত, এটা মিউট করে রাখো, লিখে ফেলো। লিখে ফেলো তাড়াতাড়ি, আর কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। তাড়াতাড়ি লেখা শেষ করো। স্যার শেষ। আচ্ছা, এখন দেখো, তোমাকে যদি বলে ফারেনহাইট স্কেলে তোমাকে দেওয়া আছে যে এটা হচ্ছে যে তোমার 102 ডিগ্রি ফারেনহাইট দেওয়া আছে, তাহলে সেলসিয়াসে কত হবে তোমাকে বললো, তখন এটা বের করে দেখো তো এবার, এবার বের করো তো এটা, তাড়াতাড়ি করবা। এই ফর্মুলাতে এফ এর ভ্যালু কত বসাবা এবার? এফ এর ভ্যালু কত বসাবা? 100 আচ্ছা, লাস্ট টাইম 102 দিয়ে করছিলাম, এবার 104 দিয়ে করো। ওকে, বের করো তাড়াতাড়ি।
40 degree. Sir, 40 degrees Celsius. 40 ডিগ্রি। Yes, sir. আচ্ছা তাহলে দেখি c ডিভাইড বাই 5 104 মাইনাস 32 ডিভাইড বাই 9 তাহলে 2 হবে 72 তাহলে 8 হ্যাঁ c ইজ ইকুয়াল টু 40 ঠিক আছে। এখন আসো ওই সিকিউ গুলো আমরা সলভ করে ফেলি। আসো এই চ্যাপ্টারের যে সিকিউ গুলো আছে আজকে আমরা এগুলো দেখবো কেমন, সিকিউ আর এমসিকিউ। ফার্স্টে আসো এমসিকিউ গুলো দেখি। তোমরা ফার্স্টে এমসিকিউ গুলো দেখো, তাড়াতাড়ি করে সলভ করো, করে আমাকে যেগুলো পারবে না সেগুলো বলো, আমি বুঝিয়ে দিচ্ছি। এমসিকিউ গুলো সলভ করো তাড়াতাড়ি। হ্যাঁ এমসিকিউ গুলো পারবা এই পেজের গুলো? Yes. হ্যাঁ কোনোটাতে প্রবলেম আছে? প্রবলেম নেই কোনোটাতে? বুঝিয়ে sir. দিতে হবে কোনোটা। এখানে which one causes us to feel hot, হ্যাঁ কি হবে, হিট। এভরিথিং in the universe can be divided into how many parts? Two parts. One is matter and another is heat. তারপর হচ্ছে যে what are those called who have mass, occupies space and resist when force is applied? ওকে এটা কি হবে, ম্যাটার হবে, মানে এটা ম্যাটার ডেফিনেশন। তারপর হচ্ছে which one of the following is the property of কি, এনার্জি। এটার আনসার কি হবে, has mass, তারপর occupies space, resist, এটা can be felt, এটা হবে। তারপর what is heat, a physical state, one kind of energy, dimension of heat, আর হচ্ছে one type of force। তাহলে আনসার কি হবে, one kind of energy। তো এগুলো তাহলে তোমরা মোটামুটি পারবা। পরের পেজে যাচ্ছি। Okay, sir. এবার নেক্সট পেজে দেখো, বলো কোনগুলো সমস্যা হতে পারে। What is the freezing point in centigrade scale? The আমরা কি 30 জানি, sir, হ্যাঁ 0 degree. 0 ডিগ্রি। 0 ডিগ্রি হচ্ছে যে ফ্রিজিং পয়েন্ট, আর বয়লিং পয়েন্ট কত, 100 degree. 100 ডিগ্রি, রাইট। Which substance is used in thermometer? Sir, mercury. Mercury. If the normal temperature of human being is 98.4 degree Fahrenheit, what is it in Celsius scale? এটা তোমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে। ওকে, তো এটা 36.9। What is the relation between Celsius and Fahrenheit scale? এটা পারবা। এরপরে 25 নাম্বারটা দেখো, 25 26 দেখো।
25 and 26 নাম্বারটা দেখো পারবা কিনা। If the highest temperature of any day is 25 degrees Celsius, what is the 77 temperature degree in? Fahrenheit. হ্যাঁ, তাহলে এটা কত আসে? 77 আসে। তারপরে what is the temperature called at which pure water boils to vapor under normal atmospheric pressure? এটাকে বলা হয় কি? বয়লিং পয়েন্ট বলা হয়। কি বলা হয়? Boiling point. আর স্পেসিফিক হিট হচ্ছে যেটা একটা আলাদা জিনিস, তুমি এটা ক্লাস 9 এ শিখবা। লেটেন্ট হিট হচ্ছে যে তোমার লেটেন্ট হিটের ব্যাপারটা একটু তোমাদের একটু বলি। এই জিনিসটা দেখো যে আমরা জানি যে 0 ডিগ্রি সেলসিয়াসে 0 ডিগ্রি সেলসিয়াসে হ্যাঁ ওয়াটার কি হয়? 0 ডিগ্রি সেলসিয়াসে ওয়াটার কি হয় তোমার? তুমি যদি হিট দাও, এভাবে খেয়াল করো, বোঝার চেষ্টা করো। তুমি যদি আইসকে হিট দাও তাহলে ফার্স্টে কি হয়? ধরো আইসের টেম্পারেচার ছিল 4 ডিগ্রি সেলসিয়াস, -4 ডিগ্রি সেলসিয়াস। এই আইসটা ফার্স্টে কিসে ট্রান্সফর্ম হবে? 0 ডিগ্রি আইসে। -4 ডিগ্রি সেলসিয়াসের আইস কিসে ট্রান্সফর্ম হবে? 0 ডিগ্রি সেলসিয়াসের আইসে। দেন 0 ডিগ্রি সেলসিয়াস আইসটা কিসে ট্রান্সফর্ম হবে? 0 ডিগ্রি সেলসিয়াসের ওয়াটারে। বুঝা গেছে ব্যাপারটা? তাহলে দেখো এখানে দেখো টেম্পারেচার কি চেঞ্জ হয়েছে? এই জায়গাতে কি কোনো টেম্পারেচার চেঞ্জ হয়েছে? এখানে দেখো Yes, sir. টেম্পারেচার চেঞ্জ হয় না, জাস্ট কি হয়েছে? আইসটা কিসে ট্রান্সফর্ম হয়েছে? Water. আইসটা ওয়াটারে ট্রান্সফর্ম হয়েছে, কিন্তু টেম্পারেচার কোনো চেঞ্জ হয় নাই। তো এখানে যে হিটটা রিকোয়ার্ড সেই হিটটাকে বলা হয় কি? লেটেন্ট হিট অফ ফিউশন। লেটেন্ট হিট অফ ফিউশন বলা হয়। বুঝতে পারছি আমি তোমাদেরকে? এটা কি বুঝতে পারছো তোমরা? Yes, sir. এরপরে নেক্সট এরপর দেখো হাউ মেনি স্কেলস অফ টেম্পারেচার আর দেয়ার। এখানে হচ্ছে যে তোমাদের বইতে ডিসকাস করা হয়েছে দুইটা, কিন্তু নরমালি কয়টা হয়? তিনটা হয়। ওকে, ক্লাস 9 এ গেলে তোমরা আরো একটা শিখবা, সেটা হচ্ছে ক্যালভিন স্কেল। আর হোয়াট ইজ দ্য বয়লিং পয়েন্ট অফ সেন্টিগ্রেড স্কেল? সেন্টিগ্রেড স্কেলে বয়লিং পয়েন্ট কত? হ্যাঁ, বয়লিং পয়েন্ট কত? Sir, 100 degrees Celsius to 100 100 degree Celsius. এরপরে 29 নাম্বারটা, at which at what temperature Celsius and Fahrenheit scales are the same? এটা না তোমাদের সিকিউ তে আসতে পারে, এটা ক্লাস 9 এ আছে এই কোশ্চেনের আনসারটা। হ্যাঁ, এটা কিসে আসতে পারে? এটা তোমাদের সিকিউ তে আসতে পারে যে at what temperature Celsius আর Fahrenheit scale are the কি সেম। এটা আসলে একটু তোমাদেরকে করাই দিই, ব্যাপারটা দেখো মজার। হ্যাঁ, এটা ইভেন কি জানো, এটা ইভেন ভার্সিটি এক্সামেও আসে। দেখো ব্যাপারটা দেখো, আমরা ফর্মুলা কি জানি? এটা জানি না। তো এখন দেখো তোমাকে বলছি কি সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলে কি হবে? সেম হবে। তো তুমি কি করবা? সি কে কি লিখবা? সি কে তুমি কি লিখবা? এফ, অথবা তুমি এফ কে কি লিখবা? সি লিখবা। এই এফ কে কি লিখবা? সি লিখবা। তাহলে লিখলা তুমি কি? এফ লিখলা। এবার তুমি কি করবা? ক্রস মাল্টিপ্লিকেশন করবা। কি করবা? কি করবা তুমি? ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারো তোমরা? এফ এর সাথে 9 আর 5 এর সাথে এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন বলা হয়। এরপরে তুমি কি করবা? 5f টাকে এই পাশে নিয়ে আসো। তাহলে 4f -160। সো f কত হবে? কত হলো? -40। তাহলে 40 ডিগ্রি ফারেনহাইট অথবা 40 ডিগ্রি সেলসিয়াসে কি মানে এটাতে কি হয়? মানে এটা সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলে কি হয়? মানে -40টা সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলে কি হবে? সেম হবে। বুঝতে পারছি? এটা বুঝতে পারছো? তাহলে লিখে ফেলো, এটা লিখে ফেলো তাড়াতাড়ি, কুইক।
তাড়াতাড়ি লিখে ফেলো। শেষ লিখছো? Yes, sir. আচ্ছা, তারপরে হচ্ছে যে তোমার নাম্বার 30 নাম্বার, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ইনস্ট্রুমেন্ট দ্যাট ইজ ইউজড টু মেজার টেম্পারেচার? The thermometer. Thermometer. তারপরে what is the temperature called at which ice melts under normal atmospheric pressure? আনসার কি হবে? কি হবে? Sir, freezing point. Freezing point. A thermometer is used by meteorologists. তারপর হচ্ছে যে a tube filled with mercury used in industry to maintain a fixed temperature. Okay? এখানে used in industry to maintain a fixed temperature. নরমালি ইন্ডাস্ট্রিতে ইউজ করা যেতে পারে, বাট টু মেইনটেইন আ ফিক্সড টেম্পারেচার নাকি এটা হচ্ছে যেটা এটা বলা যায় না প্রপারলি। তো আনসারটা মেইনলি হবে 1 and 2। এরপরে বাকিগুলো দেখো তো পারবা কিনা। What is the freezing point of the second scale in the stem? স্যার বলো। স্যার আমি একটু 5 মিনিটের জন্য লিভ নিয়ে আবার আসতেছি। Okay. In measuring temperature, two fixed temperatures are considered as standard. These are known as fixed points. Two scales of temperature, Celsius and Fahrenheit, are very popular. What is the freezing point of the second scale? এটা পড়ছি একটু আগে আমরা। তারপর 34, 35 এগুলো কি পারবা? Yes, sir. আচ্ছা, তারপর নেক্সট। তাহলে এগুলো তো পড়া শেষ, আমাদের এমসিকিউ শেষ। এরপর এমসিকিউ আর যেগুলো বাকি আছে এগুলো তাহলে তোমরা বাসায় পড়ে নিও, কেমন? আমরা সিকিউতে চলে যাই। Okay, sir. দেখো সিকিউতে দেখো
একটা কোয়েশ্চেন দিয়েছে তোমাকে, শারমিন reads in the class 7 one evening she feels feverish, তারপর হচ্ছে যে the temperature measured in Celsius scale is 37 degrees Celsius. Charmin can understand Fahrenheit scale temperature instead of centigrade scale. Being anxious, she goes to the doctor to measure the temperature. The doctor measured thermometer and finds no fever. Okay, so what is temperature? লিখবা, তারপর হচ্ছে যে ডেফিনেশন লিখবা, explain the advantage of mercury thermometer. দেখো, mercury is a liquid metal which can tolerate high temperature. Its volume increases very little over a change of temperature, and this change can easily be observed through a transparent glass, so it is used in thermometers for measuring temperature with different scales. ওকে, বুঝতে পারছো? Okay, sir. বিটা, এরপরে সিটা, সিটা পারা যাবে না? সিটা বের করতে পারবে এখন? তাড়াতাড়ি করে ফেলো তো, সি নাম্বারটা তাড়াতাড়ি করে ফেলো। সি নাম্বারটা তাড়াতাড়ি করে ফেলো। স্যার সি নাম্বারটা কি লিখবো? হ্যাঁ, সি নাম্বারটা তুমি লিখতে বললাম তো। সি নাম্বারটা লিখো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কে? স্যার বিবেক? আমি বিপিন। এতক্ষণ জি, পর স্যার। কোত্থেকে? স্যার লোডশেডিং চলছে না, আমাদের ইলেকট্রিসিটি এখন আসছে। তাই? তোমার বাসা কোথায়? স্যার কদমতলে। তুমি কি চিটাগাং থাকো? নো স্যার, ঢাকায়। ঢাকায়? ইয়েস স্যার। কদমতলি? কদমতলা। আচ্ছা, কদমতলা, আচ্ছা। পরীক্ষা শেষ হলে বলো। Sir, 98.6 Fahrenheit. হ্যাঁ, এরপরে ডি নাম্বারটা পড়ে নাও তো। ডি নাম্বারে কি বলেছে, ডিটা পড়ো। এবার ডিটা পড়ে দেখো পারবা কিনা। স্যার এটা কোন গাইড? হ্যাঁ, সরি জি, এটা এই যে এটা এক্সপ্লেইন উইথ রিজন, ডি নাম্বারটা।
Explain with reason whether Sharmin would go to the doctor if she knew the relation between Fahrenheit and centigrade scale. হ্যাঁ, এখানে তোমাকে যেটা বোঝাচ্ছে যে সে যখন জ্বর মাপছিল, হ্যাঁ, তার কত ছিল বডিতে জ্বর? কত ছিল? স্যার 37 ডিগ্রি সেলসিয়াস ছিল না? তো এটা যদি ফারেনহাইট স্কেলে সে কনভার্ট করতে জানতো, হ্যাঁ, তাহলে সেটা কত হতো? 98.6 হতো। ঠিক আছে, তাহলে এটা তো একটা নর্মাল বডি টেম্পারেচার, এটা তো 100 হলে না জ্বর হয়, এর এর কম হলে তো জ্বর হয় না আমাদের। তো সে যদি এটা জানতো তাহলে সে যেত না। হ্যাঁ, এই আনসারটাকে তোমাকে এক্সপ্লেইন করতে হবে এখানে। পড়ে দেখো এবার। বাঁধন কি বলতেছো? পাঞ্জেরি গাইড মানে? বাঁধন সাহেব? ইয়েস স্যার। হ্যাঁ বলো, পাঞ্জেরি গাইড স্যার মানে? স্যার ও কোশ্চেন করছিল স্যার, এটা কোন গাইড? এটা পাঞ্জেরি, পাঞ্জেরি। ইয়েস স্যার, ওইটাই লিখেছি। বুঝছে, পারা যাবে এটা। এরপরে 2 নাম্বার, সিকিউ নাম্বার 2। Kajol observes daily activities that happen in his life very carefully. One day he saw that the lid of the cooking pot fell down due to heat. On the other hand, he noticed some gaps in the door in their door in winter season where he found no gap in the summer. আচ্ছা, তারপরে হচ্ছে যে তোমার both the incidents made her thoughtful. ওকে, আসো একটু সিস্টেমটা আবার পড়ি। Kajol observes daily activities that happen in his life very carefully. One day he saw that the lid of the cooking pot fell down due to heat. On the other hand, he noticed some gaps in their door in winter. আচ্ছা, এখন দেখো which matter expands more due to heat. Okay, the gaseous substance মানে the gas expands more when it is heated. Why is a gap kept between two consecutive rails of a rail line? বলছিলাম না 2 মার্কস এর জন্য আসবে। দেখো এটা 2 মার্কস এর জন্য, এটা পড়ে দেখো বুঝছো কিনা। এ আর বিটা লাস্ট ক্লাসে আমরা এই দুটো পড়ছিলাম। এ আর বিটা পাওয়া যাবে 2 এর। Yes, sir. আচ্ছা, সি তে যাও। explain the cause of incidents which Kajol observed while cooking was going on. Okay, এটা দেখো, the lid of the Kajol's pot dropped down due to the water bubbles formed within it. হ্যাঁ, ঢাকনাটা কি হয়ে গেল? ঢাকনাটা উল্টে গেছে। কারণ কি? লিকুইডসে কিসে হিট যখন দেওয়া হয়েছে তখন লিকুইডটা কিসে ট্রান্সফর্ম হয়েছে? লিকুইডটা গ্যাসে ট্রান্সফর্ম হয়েছে। তো যেহেতু এখানের মধ্যে কি ছিল, পটটা যেহেতু কি ছিল, বন্ধ ছিল, তাহলে গ্যাসের সাবস্টেন্সে তো হিট দিলে কি হয়, বেশি ভলিউম এক্সপান্ড করে। তো সেজন্য কি হয়েছে এখানে, সেজন্য হচ্ছে তোমার কি এটা ডিসপ্লেস করে ফেলছে লিডকে। ওকে, একটু পড়ে দেখো তো এক্সপ্লেনেশনটা। The lid of Kajol's pot dropped down due to water bubbles formed within it. The reason is that water forms bubbles as it receives heat from the fire through radiation. The heat is transferred to the lid from the water through convection. The water molecules below receive heat energy from fire, get lighter and goes up. At the same time, the top water molecules go down to absorb heat. This process continues till the water is equally hot. After some time, the lid receives
pressure due to the bubbles and water vapor formed inside the pot. That's why it is displaced and drop down from the pot. বুঝছো এটা নাকি একটু বুঝিয়ে দিতে হবে, এক্সপ্লেন করতে হবে এটা? দেখো, যখন তুমি একটা পটকে হিট দাও তখন হিটটা ফার্স্টে গেইন করে এই পটটা, দেন কি করে, দেন এখানে যে ওয়াটারটা থাকে এই ওয়াটার মলিকিউলস গুলো কি করে, হিটটা গেইন করে। তো ওয়াটার যখন হিট গেইন করে ফার্স্টে এই লোয়ার লেভেলের ওয়াটারটা কি হয়, ফার্স্টে এই লোয়ার লেভেলের ওয়াটারটা হিটটা কি গেইন করে, দেন কি করে সেগুলো উপরের দিকে চলে যায় আর উপরের ডেন্সার ওয়াটার গুলো নিচের দিকে আসে। ওকে, এই প্রসেসে কি হয়, পুরো ওয়াটারটা কি হয়, পুরো ওয়াটারটা টেম্পারেচার ইনক্রিমেন্ট হয়। তো টেম্পারেচার ইনক্রিমেন্ট হওয়ার পরে তাহলে এখানে কি হয়, কতগুলো বাবলস ফর্ম হয়। ওকে, তো সেজন্য কি করে বাবলস গুলা সেগুলো কি করে এই এই লিডটাকে কি সরিয়ে দেয়। বুঝতে পারছো এক্সপ্লেনেশনটা? সি নাম্বারটা। Yes, sir. এবার ডি নাম্বারে যাই। Analyze the cause of the two behavior of wooden door which Kajal observed during কি winter and কি summer season। দেখো, any matter expands if heat is applied to it, okay, which is one of their characteristics. The expansion is different for solid, liquid and gaseous substance, but when the heat is removed they also shrink differently. Okay, so the wooden door of Kajal is not an exception. So as the temperature in winter is low, the door shrinks and a gap is seen between the key door। মানে কি, তোমার কি হবে, যখন যখন উডেন ডোর গুলা, হ্যাঁ উডেন ডোর মানে কি, এগুলো একটা সেলুলোজ, এগুলো কি, এগুলো হচ্ছে যে একটা বডি অফ কি উড, তাই না? তো এগুলো যখন ওয়াটার যখন কি সামার সিজনে যখন কি হয়, এগুলো ওয়াটার যখন কি হয় এগুলো অ্যাবজর্ব করে ওয়াটার, তখন কি হয়, এগুলো হচ্ছে যে ফুলে যায়, এগুলো কি হয়, ফুলে যায়। তো তখন কি হবে, আবার যখন উইন্টার সিজন আসে তখন কি হয়ে যায়, এগুলো আস্তে আস্তে কি হতে থাকে, এগুলো থেকে যে ওয়াটারটা ছিল সেই ওয়াটারটা আস্তে আস্তে কি হয়ে যায়, বের হয়ে যায়। তো তখন কি হয়, এটাকে ডিহাইড্রেশন বলা হয়। ওকে, হাইড্রেশন মানে কি, হাইড্রেশন মানে হচ্ছে পানি অ্যাড হওয়া, আর ডিহাইড্রেশন মানে কি, পানি বের হয়ে যাওয়া। তো তখন কি হয়, ডিহাইড্রেটেড হয়ে যায়। তো ডিহাইড্রেট হয়ে গেলে তখন কি হয়, এগুলো শ্রিঙ্ক করে, হ্যাঁ মানে একটু কলাপস হয়ে যায়। তো তখন কি হয়, এখানে গ্যাপ ক্রিয়েট হয়। ওকে, জাস্ট ছোট গ্যাপ ক্রিয়েট হয়। একটু পড়ে দেখো এক্সপ্লেনেশনটা। পড়ে দেখো। পারা যাবে? সবাই পারবা? Yes, sir. আচ্ছা, এরপর নেক্সট ওয়ান, নেক্সট সিকিউরে দেখো। এবার নেক্সট সিকিউটা পড়ে দেখো। Shakil poured some water in a glass from a bottle cooled in a fridge. After a while, he saw that droplets of water have accumulated on the outer surface of the glass. আচ্ছা, দেখো শাকিল poured some water, একটা গ্লাসে কি করলো, কিছু পানি নিল, তাই না? তো পানি নেওয়ার পর দেখলো যে after a while he saw that droplets of water have accumulated on the outer surface। তাহলে এখানে কি হচ্ছে, কিছু ওয়াটার এখানে জমা হচ্ছে। তো he also observed his phenomenon
on the inner side of his window after a shower in a cold season. ওকে, তো সেই জিনিসটা সে কোথায় দেখতে পায়? সেটা তার উইন্ডোতে দেখতে পায়, কখন? কোল্ড সিজনে দেখতে পায়। ওকে, তো এখন দেখো, হোয়াট ইজ হিউমিডিটি? দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার ভেপার ইন দ্য এয়ার ইজ এক্সপ্রেসড অ্যাজ কি? humidity. Why does atmospheric pressure decrease if the temperature increase? Okay, so temperature increase করলে কি হয়? If the temperature increases, the air expands. For this, the density of air decreases. That's why কি হয়? The air becomes lighter and goes up. So the air pressure falls, causing a depression in that area. হ্যাঁ, এই এরিয়াতে একটা কি করে? একটা ডিপ্রেশন ক্রিয়েট করে। তোমরা কি ডিপ্রেশন বুঝো? এ আর বিটা কি তোমরা পারবা? কোনো কোশ্চেন আছে এ আর বি তে? সিকিউ নাম্বার 3 তে? হ্যাঁ, এ আর বি পারা যাবে? আচ্ছা, সি তে যাই। রাইট the reasons why water droplets accumulated outside the glass in the stem. ওকে, দেখো এখানে এক্সপ্লেনেশনটা দেখো যে we know that from the water bodies like the river, canal, pond, etc., water evaporates due to heat, which goes directly to the air. So air contains water vapor all the time. According to the stem, cold water is poured down into the glass, which became cold, and the water vapor condensed, coming in contact with the cold glass. As a result, droplets of water accumulated outside the glass. মানে কি, ধরো তুমি যখন গোসল করো, হ্যাঁ, তো তোমার বডিতে টেম্পারেচার বেশি থাকে, তো তখন কি করে? সেই টেম্পারেচারটা গেইন করে কে? তোমার বডি টেম্পারেচারটা গেইন করে কে? ওয়াটার গেইন করে। তো ওয়াটারটা কিছু ওয়াটার কিসে ট্রান্সফর্ম হয়? ভেপরে কি হয়? কিছু ওয়াটার ভেপরে ট্রান্সফর্ম হয়। সেই ভেপরটা যখন কোনো গ্লাসে পৌঁছায়, হ্যাঁ, যখন এই ভেপর ওয়াটারটা কি এয়ার কন্টেনিং ভেপরটা যখন কি হয় গ্লাসে যখন লাগে, গ্লাসে পৌঁছায়, তখন কি হয়? সেই টেম্পারেচার সে কি করে দেয়? ছেড়ে দেয়। তখন সেটা কি হয়ে যায়? সেটা কিসে ট্রান্সফর্ম হয়? সেটা আবার কিসে? লিকুইডে ট্রান্সফর্ম হয়। বুঝে গেছে এক্সপ্লেনেশনটা? Yes, sir. আচ্ছা, এরপরে তারপর হচ্ছে যে ডি নাম্বারটা, ইন দ্য স্টেম though the temperature fell down after the shower, but why someone felt warm in the room? In the stem দেখো, though the temperature fell down after the shower, but why someone felt warm in the room? ডি নাম্বার একটু পড়ে দেখো তো এক্সপ্লেনেশনটা। ডি এর এক্সপ্লেনেশনটা একটু পড়ে দেখো, এরপর আমি বুঝিয়ে দিচ্ছি। পড়ে দেখছো এক্সপ্লেনেশনটা? Yes, sir. আচ্ছা, দেখো এখানে দেখো কোশ্চেনটা কিছু আসো, স্টেমটা একটু দেখি। দেখো স্টেমের লাস্ট পার্টে দেখো, হি অলসো অবজার্ভ দিস ফিনোমেনন অন দ্য ইনার সাইড অফ হিজ উইন্ডো পেইনস আফটার আ শাওয়ার ইন আ কোল্ড সিজন। আচ্ছা, এখন দেখো ডি নাম্বার হচ্ছে ইন দ্য স্টেম দো দ্য টেম্পারেচার ফেল ডাউন আফটার দ্য শাওয়ার, বাট ওয়াই সামওয়ান ফেল্ট ওয়ার্ম ইন দ্য রুম। ওকে, দেখো our sweat glands release sweat from all the time to balance our body temperature. ওকে, দেখো আমরা কেন ঘামাই? আমরা ঘামাই কারণ হচ্ছে যে আমাদের বডি টেম্পারেচার ব্যালেন্স করার জন্য কি হয়, আমাদের বডি থেকে কি হয়, তখন এই টেম্পারেচারটা ব্যালেন্স করার জন্য কি হয়, আমাদের শরীর থেকে হচ্ছে যে কি বডি থেকে কি হয়,
এই যে ইয়েটা সোয়েটটা বের হয়। তো ইফ ওয়াটার ভেপার ইজ লেস ইন দ্য এয়ার, হ্যাঁ মানে কি হিউমিডিটিটা কি লেস, তো সোয়েট ফ্রম আওয়ার বডি সারফেস ক্যান ইজিলি টার্ন ইনটু ভেপর। মানে কি আমাদের বডিতে যে ওয়াটারটা থাকে সেটা ইজিলি কিসে ট্রান্সফর্ম হতে পারে, সেটা মানে ইজিলি বডি থেকে বের হয়ে যেতে পারে। তো আওয়ার বডি cools down accordingly and we feel comfortable. ওকে, এরপর দেখো আফটার শর্ট টাইম শাওয়ার দো দ্য টেম্পারেচার ফলস ডাউন বাট দ্য রেইন ওয়াটার টার্নস ইনটু vapor due to heat coming out of the key soil, so our sweat has little space to go into the air. So unless there is a wind flow, so we feel hot as we cannot perspire easily due to the extra presence of air vapor. As a result, we feel bit hot and uncomfortable for a while. দেখো তো এক্সপ্লেনেশনটা বুঝছো কিনা, না বুঝলে বলো। বুঝছো এক্সপ্লেনেশনটা? স্যার বুঝেছি। ডিটা লিখে ফেলো, Yes, sir. এই ডি এক্সপ্লেনেশনটা লিখে ফেলো, লিখা দরকার আছে, তাড়াতাড়ি লিখবা।
হইছে লেখা শেষ? লেখা শেষ? Yes, sir. আচ্ছা, বাকি আছে কারো লেখা? বাকি আছে কারো লেখা? এরপর দেখো, এর পরেরটা মনে হয় পারবা। সেম সিকিউ, ওই যে 1 এর মতো। এটা খেয়াল করো, এটা এই সিকিউ নাম্বার 5 দেখো, সিকিউ নাম্বার 5 দেখো, হোয়াট ইজ স্টোমাটা, তারপর হচ্ছে যে হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ প্লাজমা, এরপর বায়োলজির পার্টগুলো এখানে দিল কেন, এরপরে why there is a gap in the figure A, measure the temperature of B in Fahrenheit scale। তাহলে ডি নাম্বারটা পারবা না তোমরা? ডি তো পারা যাবে, ওকে। আর হচ্ছে যে তোমার সি নাম্বারটা, why there is a gap in the figure A, এটা কোনটা বুঝছো? 2 মার্কসের যে কোশ্চেনটা বলছিলাম সেটা না? একটু পড়ে দেখো। স্টোমাটাটা হচ্ছে যে তোমার প্ল্যান্টস এর লোয়ার পার্টে হচ্ছে যে তোমার কি থাকে, কিছু পোর থাকে, হ্যাঁ, সেগুলোকে বলা হয় যে কি প্ল্যান্টস এর লিভস এর লোয়ার পার্টে কিছু পোর থাকে, সেগুলোকে বলা হয় কি স্টোমাটা বলা হয়, ওকে। আর প্লাজমা হচ্ছে যে ইজ দ্য লিকুইড পার্ট অফ দ্য ব্লাড, ইট কন্টেইনস প্রোটিন, সল্টস এন্ড কি ফুড সাবস্টেন্সেস। আর সি নাম্বারটা আশা করি তোমরা পারবা, আর ডি নাম্বারটাও পারবা। সিকিউতে আশা করি আর প্রবলেম হবে না তোমাদের, এগুলো পড়ে ফেলবা ভালো করে, এগুলো থেকে কমন পেয়ে যাবে। ওকে, তাহলে সিকিউ গুলো পারা যাবে, হ্যাঁ। স্যার আর কোনোটাই প্রবলেম হবে? দেখো তো লাস্ট সিকিউটা একটু দেখে নাও, লাস্ট সিকিউটা তোমাকে কি বলছে। হ্যাঁ, ইনশাআল্লাহ সিকিউ গুলো আশা করি সবগুলো পারবা। তাহলে দেখো, তাহলে নেক্সট ক্লাসে, তাহলে ফ্রাইডেতে টেস্ট সকাল 10টা বাজে, হ্যাঁ আমি ইয়েতে হোয়াটসঅ্যাপ গ্রুপে সেন্ড করছি। তারপরে হচ্ছে তোমার নেক্সট ক্লাসে আমরা কি করব, নেক্সট এর পরের ফ্রাইডেতে হচ্ছে যে সায়েন্সের চ্যাপ্টারটা টেস্ট হবে, আর নেক্সট ক্লাসে আমরা ম্যাথসের একটা চ্যাপ্টার করব, ওকে, মনে থাকবে? স্যার Yes, নেক্সট sir. ক্লাসে সায়েন্সের উপর টেস্ট হবে? না, নেক্সট ফ্রাইডেতে হচ্ছে যে ম্যাথের উপর টেস্ট, আর নেক্সট স্যাটারডেতে আমরা ম্যাথসের একটা চ্যাপ্টার স্টার্ট করব ইনশাআল্লাহ। আর হচ্ছে যে তোমার নেক্সট ইয়ে থেকে মানে এর পরের ফ্রাইডেতে কি হচ্ছে যে এই সায়েন্সের চ্যাপ্টারটা টেস্ট, ওকে স্যার। ওকে। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, ভালো থেকো। আসসালামু Assalamu আলাইকুম স্যার। alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম।